হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে আমাদের হিস্ট্রি, ক্লাস 9 হিস্ট্রি 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করব। তোমাদের লাইন ভিত্তিক পড়াগুলো করিয়ে দিয়েছি। তোমাদের আমি যে হাতে কলমে প্রশ্ন উত্তর সেটা হয়ে গেছে। তোমাদের তোমাদের পাঠ্য বইয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা একটু প্রশ্ন বিচিত্রা থেকে প্রশ্নপত্রটা সলভ করছি। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা দেখো, সবার প্রথমে কি বলেছে, বলেছে যে ফরাসি বিপ্লব শুরু হয় 1788, 1789, 1790, 1791। কবে? না 1700, আমরা জানি 89, তো আমরা করব 1789। ওকে, পরের প্রশ্ন বলেছে বাস্তিল দুর্গের পতন হয় 1789 খ্রিস্টাব্দে 11ই জুলাই, 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই, নাকি 1789 খ্রিস্টাব্দে 12ই জুলাই, না 1790 খ্রিস্টাব্দে 13ই জুলাই? এটা 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন বলেছে কাঁদিদ গ্রন্থটি রচনা করেছিলেন ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, নাকি দিদেরো? কে করেছিল? না আমরা জানি ভলতেয়ার করেছিল, তো আনসার হবে ভলতেয়ার। নেক্সট দেখা যাচ্ছে তো? আচ্ছা নেক্সট পরের প্রশ্ন বলেছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, নাকি নেপোলিয়ন? কে ছিল? না আমরা জানি ষোড়শ লুই ছিল, তো আনসার হবে ষোড়শ লুই। নেক্সট পরের প্রশ্ন আমাদেরকে বলেছে, দেখতে অসুবিধা হচ্ছে নাকি, জাস্ট আ সেকেন্ড। পরের প্রশ্ন আমাদের বলেছে ফরাসি সংবিধান সভার কাজে বিশেষ সক্রিয় ছিলেন। আচ্ছা আমাকে অপশন কি দিয়েছে মুনিয়ের, নাকি বার্নেফ, নাকি রোবোস্পিয়ার, নাকি মুনিয়ের, বার্নের অ্যান্ড রোবোস্পিয়ার। তিনজন দিয়েছে, এটা তিনজনই হবে, ডি এর অপশনটা হবে। নেক্সট বলেছে তুলো একটি রাশিয়ার বন্দর, নাকি জার্মানির বন্দর, ফরাসি বন্দর, নাকি ব্রিটিশ বন্দর? এটা আমরা করব ফরাসি বন্দর। নেক্সট পরের প্রশ্ন আমাদেরকে দিয়েছে, একটু ঠিক করে দিই। ওকে, নেক্সট আমাদের বলেছে যে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় 1898 খ্রিস্টাব্দ, 1899, 1800 খ্রিস্টাব্দ, নাকি 1801 খ্রিস্টাব্দ? এটা হবে হচ্ছে 1800 খ্রিস্টাব্দ। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন, আচ্ছা মেটারনিখ, নাকি বিসমার্ক, নাকি নেপোলিয়ন, নাকি ক্যাভুর? এটা নেপোলিয়ন হবে। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে, ফ্রান্স আর অস্ট্রেলিয়ার মধ্যে, ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে, ইংল্যান্ড আর প্রাশিয়ার মধ্যে? তো এটা আমরা করতে পারি যে ফ্রান্স আর অস্ট্রিয়ার মধ্যে। নেক্সট পরেরটা বলেছে নেপোলিয়ন মারা যান এলবা দ্বীপে, নাকি আন্দামান নিকোবর দ্বীপে, নাকি সেন্ট হোলেনা দ্বীপে, নাকি মাল দ্বীপে? এটা আমরা করব হচ্ছে সেন্ট হোলেনা দ্বীপে। হলো। নেক্সট পরের প্রশ্ন বলেছে তুর্গ কে ছিলেন? বলেছে উপর বিভাগে এ কে এক কথায় উত্তর দাও। বলেছে তুর্গ কে ছিলেন? দেখো তুর্গ ছিলেন হচ্ছে যে ষোড়শ লুই ছিল, তার অর্থমন্ত্রী ছিল, তো আমরা লিখবো হচ্ছে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী। কি বললাম? ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে কত খ্রিস্টাব্দে লুনিভিলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? লুনিভিলের শান্তি চুক্তি না, এটা মোস্ট প্রপারলি 1801 হবে, তো এটা আমি 1801 করে দিলাম। 1801ই হবে মোস্ট প্রপারলি, তারপর তোমরা চেক করে নিও। 1801ই, 99% শিওর 1801ই হবে। আচ্ছা নেক্সট 1 লিখলাম কিন্তু। ওকে, নেক্সট পরেরটা বলেছে বিয়েরটা সত্য মিথ্যা নির্বাচন করার জন্য বলেছে ফরাসি বিপ্লবের 3টি আদর্শ হলো সাম্য, শত্রুতা, স্বাধীনতা। এটা তো ক্রস হবে, মানে মিথ্যা হবে, কারণ সাম্য মৈত্র হয়, মিথ্যা করব। নেক্সট পরেরটা আমাদের কি দিয়েছে,
পরেরটা আমাদের বলেছে যে কোট নেপোলিয়ন প্রবর্তন করেন, তৃতীয় নেপোলিয়ন না, এটাও মিথ্যা হবে। হলো। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের ব্যাখ্যা করতে দিয়েছে। আচ্ছা, ব্যাখ্যা আমাদের কি দিয়েছে একটু দেখব। ওকে, বলেছে বিবৃতি 175 বছর পরে ফরাসি সম্রাট ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশনে আহ্বান করেন। ব্যাখ্যা হচ্ছে অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য, ব্যাখ্যা 2 হচ্ছে সাম্রাজ্যের স্বার্থবিরোধী কাজ করার জন্য, 3 নম্বর দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য। আচ্ছা, এটা আমরা করব হচ্ছে অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক আছে, ব্যাখ্যা 1। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে, বলছে পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়নের ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন। নেপোলিয়ন পোপের 1 নম্বর ব্যাখ্যায় দিয়েছেন নেপোলিয়ন পোপের সঙ্গে যুদ্ধে পরাজিত হন। 2 নম্বর খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের সঙ্গে সব রকম বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন। পোপের সঙ্গে সব রকমের বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন। ওকে, নেক্সট বলেছে যে নেপোলিয়ন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন। আচ্ছা, এটা আমরা করব হচ্ছে 2 নম্বরেরটা করব, খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের সঙ্গে সব রকমের বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন। ঠিক আছে, হয়ে গেল। এই প্রশ্নগুলো সব করিয়ে দিলাম আমি। শর্ট প্রশ্ন যত আছে, বড় যত প্রশ্ন আছে সব করানো আছে। পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো করিয়ে দেওয়া আছে, অর্থাৎ মানে প্রতি চ্যাপ্টার ওয়াইজ যেগুলো করানো আছে সেগুলো ফলো করবে, তার মধ্যে থাকবে। এছাড়াও লাস্টে একটা ভিডিও আসবে যার মধ্যে সকল গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো থাকবে, সেই ভিডিওটা দেখবে, তার মধ্যেও থাকবে। ওকে, এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো। খুব ভালো থেকো। টাটা।